একটি অর্থঋণ মামলায় কিভাবে আমরা রিভিশনকারীর পক্ষে শুনানি করব তার একটা ড্রাফটিং আমি এই ভিডিওতে দেখাচ্ছি। বিষয়টা হলো দরখাস্তকারী অথবা রিভিশনকারীর পক্ষে রিভিশন শুনানির জন্য সময়ের আবেদন। উক্ত মামলাটি একতরফা অবৈধ চেক বা ফাইন্যান্স কোম্পানির নিকট নগদানে ব্যর্থ হয়ে রিভিশনকারী হয়রানির উদ্দেশ্যে মামলাটি বাদী দায়ের করেছেন এবং 2 নম্বরে হলো রিভিশনকারীর পক্ষে বিবাদী অথবা আসামি পক্ষ বিজ্ঞ আদালতের নিকট তর্কিত বিরুদ্ধে ফৌজদারি রিভিশন আবেদন করেছেন। তৃতীয় হলো বিজ্ঞ আদালতে আমরা রিভিশনকারীর মামলা দাখিলমূলক শুনানি অন্তে রিভিশন গ্রহণ করে দিন ধার্য করিয়াছেন, বিধায় রিভিশনকারীর পক্ষে সময়ের আবেদন। ন্যায় বিচারের স্বার্থে রিভিশনকারীর পক্ষে উক্ত আদালতের পক্ষে সময়ের আবেদন আবশ্যক। 3 নম্বর, এমত অবস্থায় রিভিশনকারী মোস্তফা তাজওয়ারের ন্যায় বিচারের স্বার্থে সময়ের প্রয়োজন। অতএব ন্যায় বিচার আদালত উপযুক্ত অবস্থা কারণাধীনে ন্যায় বিচারের সাথে রিভিশনকারীর পক্ষে দখলকৃত সময়ের আবেদন মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। আর যে দিন ডেট ছিল এই দিন ডেটটা দেওয়া হয়েছে, যে মামলাটা ফাইলিং করছে এই রিভিশনের জন্য সময়